হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9-এর বাংলা তৃতীয় পাঠ ইলিয়াস। কার লেখা? লিও তলস্তয়। ফার্স্ট আমরা পড়ব বিষয় সংক্ষেপ সম্পর্কে। কি আছে দেখো। উৎস কি? লিও তলস্তয়ের রচিত ইলিয়াস গল্পটি 1885 খ্রিস্টাব্দে রচিত। গল্পটির তলস্তয়ের 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। পাঠ্য গল্পটি সেই গল্পটির অনুবাদ করেছিলেন মনীন্দ্র দত্ত। বিষয় সংক্ষেপে কী বলা হচ্ছে? পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বাসগীর গোষ্ঠীভুক্ত ইলিয়াস নামক এক ব্যক্তি বসবাস করছিলেন। তাহলে ব্যক্তি কে ছিলেন? ব্যক্তি হচ্ছে ইলিয়াস। ইলিয়াস বাস করেছিলেন কোথায়? পশ্চিম রাশিয়ার উফা প্রদেশের বাসগীর গোষ্ঠীভুক্ত। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা যান, তিনি খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি। কিন্তু ইলিয়াসের বুদ্ধিতে এবং স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমে ক্রমশ তাদের অবস্থার উন্নতি হতে থাকে। 35 বছরের অক্লান্ত পরিশ্রমে 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়ার মালিক হয়ে উঠেছিলেন। এখানে প্রশ্ন হতে পারে যে ইলিয়াস 35 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে ইলিয়াসের কি সম্পত্তি হয়েছিল? 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া, এই সমস্ত জিনিস তার ছিল। দূর দূরান্ত থেকে আসা অতিথিদের আগমনে ইলিয়াসের প্রাসাদ গমগম করত। ইলিয়াসের প্রতিপত্তি বৃদ্ধিতে প্রতিবেশীরা তাকে হিংসা করতে শুরু করল। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে ছিল। তাদের সকলের বিয়ে হয়ে গিয়েছে। ধন সম্পত্তির অহংকার ইলিয়াসের ছেলেরা বিলাসী ও অলস হয়ে ওঠে। মানে তাদের অনেক ধন সম্পত্তি থাকার কারণে সেটার অহংকারে তারা অনেক বিলাসী এবং অলস হয়ে পড়ে। এই সময় তার ছেলে বড় ছেলে একটা মারামারির ঘটনায় মারা যায়। ছোট ছেলের বউ খুব ঝগড়াটে হওয়ায় ইলিয়াস তাদের সম্পত্তি ভাগ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে এখানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বোঝা গেল কি যে তার 2 ছেলে ছিল, তার 2 ছেলে এবং একটা মেয়ে ছিল। সকলের বিয়ে হয়ে গিয়েছিল এবং তাদের অনেক সম্পত্তি থাকার কারণে তার ছেলেরা অলস। তো একটা যে বড় ছেলে ছিল সে মারামারির ঘটনায় মারা গিয়েছিল, আর ছোট ছেলের বউ খুব ঝগড়াটে ছিল, আর ইলিয়াস তাদের সম্পত্তি ভাগ করে দিয়ে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। পরবর্তীকালে দেখা গেল কি মোরগ দুর্ভিক্ষ এবং করবীজদের অত্যাচারে ক্রমশ ইলিয়াসের সম্পত্তি কমতে থাকে। তাহলে ইলিয়াসের সম্পত্তি কেন কমলো? মোরগ লাগলো, দুর্ভিক্ষ এবং কিরবিজ অত্যাচারে ক্রমশ ইলিয়াসের সম্পত্তি কমতে লাগলো। 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার শেষ সম্বল পশমের কোট, কম্বল, ঘোড়ার চিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে। ইতিমধ্যে ইলিয়াসের বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে যায় এবং মেয়েটি মারা যাওয়ায় বৃদ্ধাকে সাহায্যের জন্য কেউ থাকে না। তাই শেষে সম্বলটুকু নিয়ে ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগি অচেনা এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় এবং তাদের বাড়িতে মজুর হিসেবে কাজকর্ম করে কোনো রকম করে দিন কাটায়। এবার তাদের কষ্টের দিন আসছে। কেন? কারণ প্রথমত দেখা যাবে যে দুর্ভিক্ষ হবে, মোরগ লাগবে, এই সমস্ত কারণে কী হবে? সম্পত্তিগুলো কমতে থাকবে। এবার যখন 70 বছর বয়স হবে, ইলিয়াস বাধ্য হয়ে তার সম্বল, পশমের কোট, কম্বল, ঘোড়ার চিন এই সমস্ত জিনিসগুলো বিক্রি করে সর্বহারা হয়ে যাবে। যতটুকু ছিল প্রথমে হারালো, তারপর আবার যেগুলো ছিল সেগুলো বিক্রি করে সর্বহারা হলো। ইতিমধ্যে ইলিয়াসের বিতাড়িত পুত্র দূর দেশে চলে গিয়েছিল এবং মেয়েটি মারা যাওয়ায় বৃদ্ধার সাহায্য কেউ থাকে না তাদেরকে সাহায্য করার মতন।
তাই সম্বলটুকু নিয়ে ইলিয়াস এবং তার স্ত্রীর নাম কি ছিল, শামসেমাগি, অচেনা একটা ব্যক্তির বাড়িতে আশ্রয় নিল এবং তাদের বাড়িতে মজুর হিসেবে কাজকর্ম করে তারা দিন যাপন করতে লাগলো। মোহাম্মদ শাহ নামে ইলিয়াসের এক প্রতিবেশী ছিল। তার অবস্থা খুব সচ্ছল না হলেও সে ভালো মনের মানুষ। ইলিয়াসের আতিথ্যের কথা মনে করে সে বৃদ্ধ ইলিয়াস দম্পতিকে নিজের বাড়িতে কাজের বিনিময়ে আশ্রয় দিয়েছিল, মানে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল, তার পরিবর্তে তারা কাজ করবে, তাই জন্য তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী এর বিনিময়ে সাধ্যমতো পরিশ্রম করত। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে এক ধর্মপ্রাণ মোল্লা সাহেব সহ কিছু অতিথি আসেন। তো কার বাড়িতে এসেছিল? মোহাম্মদ শাহের বাড়িতে এক ধর্মপ্রাণ মোল্লা সাহেব সহ কিছু অতিথি এসেছিল। মোহাম্মদ শাহ তাদের অপায়নের ফাঁকে বৃদ্ধ ইলিয়াসকে দেখিয়া আসেন। মোহাম্মদ শাহ তাদের অপায়নের ফাঁকে বৃদ্ধ ইলিয়াসকে দেখিয়ে অতিথিদের জানায় যে ইলিয়াসের এক সময় তাদের এলাকায় ধনী ও অতিথি পরায়ণ ব্যক্তি ছিলেন। সেই সময়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। বর্তমানে তারা সর্বহারা হয়ে তার বাড়িতে মজুরের কাজ করে। কথা শুনে অতিথি খুব অবাক হয়ে যান এবং যে ভাগ্যের চাকা কাউকে ওপরে ওঠায় আবার কাউকে নিচে নামায়। বৃদ্ধ ইলিয়াসের সঙ্গে অতিথিরা কথা বলেন যে তার অতীত জীবনের সুখ সমৃদ্ধ এবং বর্তমানে দুরবস্থায় তার মানসিক অবস্থার কথা জানতে চায়। ইলিয়াস জানান যে এই বিষয়ে তার স্ত্রী শামসেমাগির সম্পূর্ণ সত্য কথা বলতে পারবে। প্রশ্নের উত্তরে শামসেমাগি কে ছিল? ইলিয়াসের স্ত্রী। বলেন তারা 50 বছরের ধনী জীবন কাটিয়েছেন কিন্তু কখনো সুখের সন্ধান পাননি। কিন্তু বর্তমানে সর্বহারা ভাড়াটে মজুর হয়েও তারা যে সুখ পেয়েছে তারপর তাদের জীবনে আর কিছু চায় না। এখানে প্রশ্ন হতে পারে যে তারা পরবর্তীকালে আর কোনো কিছু চায়নি কেন এবং সেই সুখটা কেমন ছিল। ফার্স্টলি তাদের কাছে যে সমস্ত জিনিস ছিল সেগুলো থেকে অত সম্পত্তি থাকার সত্ত্বেও তাদের মধ্যে যতটা সুখ ছিল না, এখন সর্বহারা হয়ে সব কিছু হারিয়ে যে তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে সেখানে যে দিনমজুর করে খেটে খাচ্ছে, এটার মধ্যে তারা অনেক সুখ খুঁজে পাচ্ছে। বৃদ্ধা আরও বলেন যে যখন তারা ধনী ছিলেন তখন তাদের এক মুহূর্তের জন্য শান্তি ছিল, মনের কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনার সময়ও ছিল না। সর্বদা পাপবোধ এবং দুশ্চিন্তায় তারা দিন কাটাত। কিন্তু এখন তাদের স্বামী স্ত্রীর অন্তরের কথা আলোচনা করে ঈশ্বরের কাছে প্রার্থনার সময়ও তাদের কাছে রয়েছে। দীর্ঘ 50 বছর মনিবের জীবন কাটালে এখন তারা সুখের হদিশ পেয়েছে। কথা শুনে অতিথি হেসে উঠলে ইলিয়াস বলে, এটাই জীবনের সারসত্য। সম্পত্তির মোহে অন্ধ ছিল বলে তারা সম্পত্তি হারিয়ে কেঁদেছিল, কিন্তু ঈশ্বর তাদের ধনসম্পত্তি নিয়ে জীবনের প্রকৃত সত্য বা সুখের হদিশ দিয়েছিলেন। কথা শুনে মোল্লা সাহেব বলেন যে ইলিয়াসের সকল কথা সত্য এবং জ্ঞানের, এগুলো পবিত্র গ্রন্থে লেখা আছে। তার কথা শুনে অতিথি চিন্তামগ্ন ছিল। এটা হচ্ছে তোমাদের বিষয়বস্তু, তোমরা এটা অবশ্যই একবার দেখে নিও। এরপরে যে বড় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এবার ডিসকাস করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, তার যা কিছু বিষয় সম্পত্তি, তো তার কোন বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? লিও তলস্তয়ের রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে তার বলতে রাশিয়ার উফা প্রদেশের বসবাসকারী বাসগীর জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের কথা বোঝানো হয়েছে। ইলিয়াসের বাবা মারা যাবার সময় ইলিয়াসের জন্য খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেনি। মৃত্যুর সময় তিনি ইলিয়াসের জন্য যে সম্পত্তি রেখে গিয়েছিলেন তা হলো 7টা ঘটকি, 2টি গরু এবং 20টা ভেড়া। আর এই বিষয় সম্পত্তির কথা এখানে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রতি বছর তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থা এবং কিভাবে উন্নতি হতে লাগলো?
লিও তলস্তয়ের রচিত ইলিয়াস গল্পে উদ্ধৃতাংশে বলা হচ্ছে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বলা হয়েছে। ইলিয়াসের বাবা যখন মারা যান তখন তিনি সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া রেখে গিয়েছিলেন। কিন্তু ইলিয়াস বুদ্ধি এবং পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলে প্রতি বছর তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে। আশেপাশে সকলেই তাকে ঈর্ষা করত। তাকে বলতে যার কথা বলা হয়েছে এবং সেই ব্যক্তিকে ঈর্ষা করত কেন? এখানে তোমাদের প্রশ্ন এভাবেও হতে পারে যে আশেপাশের লোক ঈর্ষা করতো। ঈর্ষা বলতে এখানে কি মানে হিংসা টাইপের একটা, সেটা বলতে পারি। তাকে বলতে কার কথা বলা হচ্ছে এবং সেই ব্যক্তি ঈর্ষার কারণ কি? অবশ্য এখানে তাকে বলতে কার কথা বলা হচ্ছে? ইলিয়াসের কথা বলা হচ্ছে। তবে অ্যান্সারটা দেখিলে কি বলছে? প্রধান চরিত্র বার্ষিকীর জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া ও ভাড়াটে মজুমদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধন সম্পত্তি দেখেই প্রতিবেশীরা সকলেই তাকে হিংসা করতে শুরু করে। 4 নম্বর কোশ্চেন কি বলছে? ইলিয়াসের তখন খুব বলবোলা শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃতাংশ তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এটা প্রশ্ন হতে পারে ইলিয়াসের বলবোলাও কিভাবে হয়েছিল। লিও তলস্টয়ের রচিত ইলিয়াস গল্পে বলবোলাও শব্দের অর্থ হলো নামডাক বা খ্যাতি। দীর্ঘ 35 বছরের কঠোর পরিশ্রম সুব্যবস্থায় ইলিয়াসের বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়াসহ ভাড়াটে মজুরনির মনিবে পরিণত হয় ইলিয়াস। ক্রমশ তার খ্যাতি এবং পরিচিত দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এই কারণে আশেপাশের সকলে তাকে হিংসা করে। 5 কোশ্চেন দেখো কি বলছে? দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসতো সে অতিথিদের কিভাবে সেবা করত? লিও তলস্টয়ের রচিত ইলিয়াস গল্পে দূর দূরান্ত থেকে খ্যাতনাম ব্যক্তিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসতো। অতিথি পরায়ণ ইলিয়াস অতিথিদের স্বাগত জানিয়ে সকলের অত্যন্ত খ্যাতি করত। আর তার বাড়িতে আগত অতিথির সংখ্যা অনুযায়ী একাধিক ভেড়া কিংবা ঘটকি মারা হতো। কুমিজ, চা, শরবত, মাংস ইত্যাদি উৎকৃষ্ট খাদ্য আর পানীয় দিয়ে ইলিয়াস অতিথিদের সেবা করত। এবার দেখো 6 কোশ্চেন কি বলছে? ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের, কেন, কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে? লিও তলস্তয়ের রচিত ইলিয়াস গল্পে ইলিয়াস তার ছোট ছেলে এবং বৌমাকে তাড়িয়ে দিয়েছিল। ইলিয়াসের ছোট ছেলের স্ত্রী অত্যন্ত ঝগড়াটে, তাই বিয়ের পর থেকে তারা ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করেছিল। সেই কারণে ক্ষুব্ধ ইলিয়াস তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। তবে ধর্মপরায়ণ ইলিয়াস তাদের নিজের সম্পত্তি থেকে একেবারেই বঞ্চিত করেনি। সে একটা বাড়ি এবং কিছু গরু ঘোড়া তাদের দিয়েছিল। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়ল? লিও তলস্তয়ের রচিত ইলিয়াসের গল্পে নিজের বিতাড়িত পুত্রকে একটা বাড়ি, কিছু গরু ঘোড়া দেওয়ায় ইলিয়াসের সম্পত্তি কিছুটা টান পড়ে। এরপরে ভেড়ার পালে মোড়ক লেগে তার অনেকগুলো ভেড়া মারা যায়। তার পরের বছর দুর্ভিক্ষে, খড়ের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা যায়। এর ওপর আবার কিরবিজরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলো চুরি করে নিলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও
ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো কোনো কোশ্চেনের অ্যান্সার জানা থাকে তো আমাকে জানবার যদি দরকার পড়ে তো আমাকে তোমরা কমেন্ট করতে পারো। আর যদি কোনো অধ্যায় নিয়ে তোমাদের কোনো ভিডিও চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি চেষ্টা করব সেটা দেওয়ার, যতটা পারবো চেষ্টা করব। ঠিক আছে।